31 তারিখের মধ্যে বেতন বৃদ্ধির জিও ঘোষণা সকলেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন, প্রত্যেকেই কিন্তু চাইছেন অন্তত বঞ্চনার অবসানটুকু হোক। সকলেই বলছেন হবে, আবার কেউ কেউ বলছেন হবে না। অর্থাৎ এই মুহূর্তের সব থেকে যেটা বড় প্রশ্ন, জিও হবে তো? সম্পূর্ণ অফিসিয়াল আপডেট। বাড়তে চলেছে সমগ্র শিক্ষায় বেতন বা ভাতা। কেউ কেউ বলছেন সালামের কামাল, কিন্তু রমিউল বলছে জয় বাংলা। দুদিনে বেতন বৃদ্ধির জিও অত্যন্ত বড় প্রতিবেদন রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের জন্য। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নেতৃত্ব সালাম স্যার কি বলছেন, যে 31-এর মধ্যে তিনি সব কিছু রেডি করে দিয়েছেন। 31 তারিখের মধ্যেই যে ঘোষণা হবে। আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকেও দাবি করা হয়েছে 31 তারিখের মধ্যেই ঘোষণা হবে, এবং রমিউল ইসলাম বলছেন যে তিনি তার দাবিপত্র অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিপত্র কিন্তু সরকারি সনদে পাঠিয়ে দিয়েছেন। আলোচনা রয়েছে, অন দ্য ওয়ে রয়েছে বেতন বৃদ্ধির দাবি, যদিও এখনও কিন্তু তিনি তার কথা মতো তিনি কিন্তু গ্রিন সিগন্যাল পায়নি বা তার কাছে অথেন্টিক কোনো খবর নেই। কিন্তু পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর সালাম প্রতিদিন লাইভে আসছেন, এবং প্রতিদিন তিনি যে বার্তা দিচ্ছেন তাতে কিন্তু পার্শ্ব শিক্ষকরা, বিশেষ করে পার্শ্ব শিক্ষকরা মনে করছেন 31 তারিখের মধ্যে বড় কিছু হতে চলেছে। অর্থাৎ আগামী দুদিনের মধ্যে কি জিও হবে? আগামী দুদিনের মধ্যে কি জিও হবে? তার থেকেও বড় প্রশ্ন, জিও হবে তো? আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে খবর রয়েছে অফিসিয়ালভাবে বিভিন্ন দপ্তর সূত্রে, আধিকারিক সূত্রে, যে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে, এবং শুধু 2025-এ দাঁড়িয়ে নয়, 2024 থেকেই কিন্তু একটা আলোচনা চলে আসছে। ফাইলের গল্প আপনারা বিভিন্ন সময় শুনেছেন, এবং যে খবর উঠে আসছে যে কোনো সময় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বিষয়ে, ভাতা বৃদ্ধির বিষয়ে, বেতন বৃদ্ধির বিষয়ে কিন্তু ঘোষণা করতে পারেন। অর্থাৎ সরকারিভাবে নবান্ন সূত্রে যে খবর, প্রায় গ্রিন সিগন্যাল রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর। এবং সেই খবর বা সেই খবরের আপডেট আপনারা দেখেছেন, বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা কিন্তু আলাদা আলাদাভাবে দিলেও খবরের যে মূল বিষয়বস্তু কিন্তু প্রায় এক। বিকাশ ভবন সূত্রে বিভিন্ন সংগঠনের আধিকারিকরা, সংগঠনের নেতৃত্বরা, আধিকারিক সূত্রে যে খবর পেয়েছেন, এবং সরকারিভাবে যারা সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব বা সরকারের সঙ্গে যারা যুক্ত, তারাও কিন্তু আকারে ইঙ্গিতে ঠিক একই বার্তা দিচ্ছেন যে বেতন বৃদ্ধির আলোচনা বা বেতন বৃদ্ধির প্রসেস কিন্তু টেবিলে রয়েছে, অন দ্য ওয়ে। ঠিক এই পরিপ্রেক্ষিতে যে তারিখ দেওয়া হয়েছিল পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে, আব্দুল সালাম স্যার যে তারিখ দিয়েছিলেন যে 31শে মের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে, এবং তিনি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বিষয়েই আপডেট দিয়েছেন, এবং তিনি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার বিষয়েই কথা বলেন, এবং তিনি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিওর কথাই কিন্তু বলেছেন। কিন্তু আপনারা যদি দেখেন, আমরা বঞ্চিত ফোরাম তারা কিন্তু সমস্ত সংগঠনের বিষয়ে আপডেট দিয়েছেন। অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনে আর যে সকল কর্মীরা রয়েছেন, আর যে সকল দপ্তর রয়েছেন, তাদের সকলেরই তারা কিন্তু বেতন বা ভাতা বৃদ্ধির দাবিপত্র দিয়ে এসছেন, এবং তাদের যে দাবি শুধু পার্শ্ব শিক্ষক নয়, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, ম্যানেজমেন্ট স্টাফ সহ তারা কিন্তু সকল কর্মীদেরই বেতন বৃদ্ধির দাবিটা কিন্তু রেখেছেন। কিন্তু একই সঙ্গে যে প্রশ্নটা উঠছে যে 10 তারিখ, 15 তারিখ, এবার 31 তারিখ, অনেকে সন্দেহ প্রকাশ করছে যা কিচ্ছু হবে না, সবটাই আশা। অনেকে বলছেন শক্তি দাও যেন দুটো দিন সইতে পারে। আবার অনেকে আশার আলো গুনছেন, অনেকে এতটাই আশাবাদী
যে হয়তো বেতন বেড়ে গেছে বা জিও ঘোষণা হয়ে গেছে, তেমনটাও কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন কয়েকজন বা কিছুজন বা 2-1 জন। সালামের কামাল রমিউলও কিন্তু মোটামুটিভাবে সায় দিয়েছেন। তার যে বক্তব্য যে 24 সালের ফাইল, সেই ফাইল রিজেক্ট হয়নি, সেই ফাইল আলোচনায় রয়েছে, টেবিলে রয়েছে। অর্থাৎ মোটামুটিভাবে সকল সংগঠনের নেতৃত্বরা কিন্তু একই কথা বলছেন। এবং 31 তারিখের মধ্যে জিও হচ্ছে কিনা সেই বিষয়ে আমাদের কাছে এখনও কনফার্ম খবর নেই, নেতৃত্বরা বলছেন। কিন্তু যে বড় প্রশ্ন সব থেকে, জিও আদৌ হবে তো, সেখানে কিন্তু আমাদের যে খবর রয়েছে, সম্মতি রয়েছে এবং 100% কনফার্ম বেতন ভিত্তি হচ্ছে, জিও হচ্ছে। কিন্তু কবে হচ্ছে এই তারিখটা আমাদের পক্ষ থেকে দেওয়া এখনও কিন্তু সম্ভব নয়। আর যারা তারিখ দিচ্ছেন, তারিখ পে তারিখ, 10 তারিখ, 15 তারিখ, এবার 31 তারিখ, তারা কিন্তু কারণটাও রেডি রেখেছেন। জিও হবে তো কারণ রেডি রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে যারা সদস্য রয়েছেন, যারা নেতৃত্ব রয়েছেন, তাদের দাবি যেভাবে ডক্টর সালাম স্যারকে আক্রমণ করা হচ্ছে, তাতে কিন্তু তারা আরও উৎসাহিত হয়ে কাজ করছেন এবং সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা সরাসরি পৌঁছাতে পেরেছেন। তাদের পার্শ্ব শিক্ষকদের যে দাবি, সেই দাবিটা তারা সর্বোচ্চ সীমায় পৌঁছে দিয়েছেন, অর্থাৎ সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু একই সঙ্গে আরও একটা বার্তা তারা দিয়েছেন, যদি 31 তারিখের মধ্যে না হয়, হয়তো কয়েকটা দিন পরে হবে। এবং সেখানে তাদের যে বার্তা, সেটা হচ্ছে যে ডক্টর সালামের হাতকে শক্ত করার জন্য যে সদস্য পদের কথা তারা বলছেন বা যে সদস্য পদ গ্রহণের কর্মসূচি চলছে, সেখানে সাধারণ পার্শ্ব শিক্ষকরা নাকি মাত্র 30 টাকা দিয়ে সদস্য পদ নিচ্ছেন না অনেকেই। কিন্তু কেন মাত্র 30 টাকার বিনিময়ে সদস্য পদ নিচ্ছেন না? যত সংখ্যক হাত, অর্থাৎ যত সদস্য সংখ্যা হবে বা যত সদস্য পদ নেওয়া হবে, ডক্টর সালামের হাত কিন্তু ততই মজবুত হবে এবং তার যে দাবি, তার যে প্রচেষ্টা কিন্তু আরও জোরালো হবে। এখানেই কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছেন। অনেকে বলছেন 2026-এর আগে এই ধরনের নানান গল্প উঠে আসবে নেতা হওয়ার জন্য, পদ পাওয়ার জন্য। অর্থাৎ অনেকে সন্দেহ প্রকাশ করছেন, কিন্তু বেশিরভাগই আশার আলো দেখছেন। প্রশ্ন, আগামী 2 দিনের মধ্যে কি জিও ঘোষণা হবে? পার্শ্ব শিক্ষকদের, এসএসকে-এমএসকেদের, শিক্ষা বন্ধুদের, ম্যানেজমেন্ট স্টাফদের এবং সমগ্র শিক্ষা মিশনের বাকি কর্মীদের বঞ্চনার কি অবসান হবে? পার্শ্ব শিক্ষকদের কি বেতন বাড়বে? একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।